This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা আর ৫ কথার সময়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। ৫ কথায় আজ কি থাকছে? ৫ কথায় যা থাকে, সারা দিন ধরে যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি আমি মজিরা। আজ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। ৫ কথায় যে খবরগুলো রয়েছে আমাদের মূল ফোকাসে দেখাবো আপনাদের বিগ ওয়ালে আজকে ৫ কথার দুটো ইস্যু। আজকে ৫ কথার প্রথম ইস্যু, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি। কে দিলেন এই হুঁশিয়ারি দেখাবো আপনাদের ডিটেইলে। ৫ কথায় ইস্যু ২, চর্চায় কাকা, পানিহাটিতে তদন্তের চাকা। বিস্তারিত কথা বলবো ৫ কথায়। তিলোত্তমা তদন্তে ধোঁয়াশার শেষ নেই এখনো। গত রাতে সিবিআই দফতর থেকে বেরিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক ডক্টর অপূর্ব বিশ্বাস। তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে কেউ নাকি ওই দিনই ময়না তদন্ত করতে চাপ দিয়েছিলেন, নির্দেশ না মানলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন অপূর্ব। কিন্তু আজ একেবারে পাল্টি খেলেন ওই চিকিৎসক। সেটা নিয়ে আবার নতুন ধোঁয়াশা। কেন এই ডিগবাজি? অভিযোগ উঠেছিল সূর্যাস্তের পর তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয় তিলোত্তমার। পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে। অভিযোগ উঠেছিল দ্রুত তিলোত্তমার দেহ দাহ করে দেওয়া হয়। কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো ৩-৪টে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হলো। তাড়াহুড়ো কেন হলো? কারো চাপ ছিল? রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বিস্ফোরক কথা শুনিয়েছিলেন ময়না তদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের। কেই কাকা, কেই এক্স কাউন্সিলর? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আঙুল তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক। TV9 বাংলা সোমবার পৌঁছে গিয়েছিল ফরেন্সিক মেডিসিন চিকিৎসক অপূর্ব বিশ্বাসের চেম্বারে, সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি। প্রশ্ন ছিল, ইনি কি সেই কাকা? এবার অপূর্ব পাল্টি। এই সেই কাকু স্যার? এই বিষয়ে কিছু বলতে চাইছি না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। সেটা কি ইন? একটু যদি এটা বলে দেন স্যার। আর কিচ্ছু বলছি না স্যার, শুধু এইটুকু। কাউকে ইনকেমেট করতে। রবিবার রাত আর সোমবার দুপুর কয়েক ঘন্টার মধ্যে ডিগবাজি। কেন বদলে গেল বয়ান? কারো চাপে? উত্তর নেই। তবে ময়না তদন্ত নিয়ে আরো ধোঁয়াশার জন্ম দিয়েছেন অপূর্ব বিশ্বাস। TV9 বাংলার সামনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর ময়না তদন্ত করতে গেলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশ অফিসারের চিঠি লাগে, অথচ চিঠি গিয়েছিল টালা থানার SI এর। ডিসির অনুমোদন ছাড়াই ময়না তদন্ত হয়, মেনে নিয়েছেন অপূর্ব। কেন হয়েছে তার যুক্তিও দিয়েছেন। এই যে বিতর্কটা উঠছে যে থানার SI এর ইয়েতে কেন আপনি এটাকে অ্যাপ্রুভ করলেন? থানার থেকে তো একটা পদস্থ কারোর কাছ থেকে আসলে ওসি সেটাকে এন্ডোর্স করেছিল, ডিসি সেখানে ছিলেন, তিনি কেন করেননি এটা আমি বলতে পারবো না, হয়তো তারা ল অ্যান্ড অর্ডার ব্যস্ত ছিল। ওসি সেটাকে এন্ডোর্স করেছিল, ডিসি সেখানে ছিলেন, তিনি কেন করেননি এটা আমি বলতে পারবো না, হয়তো তারা ল অ্যান্ড অর্ডার ব্যস্ত ছিল। তাই বলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাও অমান্য করা হবে? নিয়ম কি সবার জন্য সব ক্ষেত্রে ভাঙা হয়, নাকি শুধু এই ক্ষেত্রেই? উত্তর খুঁজতে সোমবারও অপূর্বকে ডেকেছে সিবিআই। নথি হাতে সিবিআই দপ্তরে ময়না তদন্তকারী চিকিৎসক। ধোঁয়াশা কি কাটবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সিবিআই তদন্ত চালাচ্ছে।
নিয়মিত কাউকে না কাউকে তলব করছে। আজ সিবিআই এর ডাক পেয়েছেন পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আশ্চর্যের কথা দেখুন, কাল রাত থেকেই চর্চায় তিলোত্তমার কাকা। ইনিও পানিহাটির তৃণমূল নেতা। তদন্তে কি এবার পানিহাটি কেন্দ্রিক? দ্রুত দাহের রহস্য খুঁজছেন কি তদন্তকারীরা? ময়না তদন্তকারী ডাক্তারের বিস্ফোরক দাবি, চর্চায় তিলোত্তমার কাকা। এবার কি পানিহাটিতে তদন্তের চাকা? জল্পনা বাড়িয়ে সোমবারই সিবিআই দফতরে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। কেন নির্মলকে ডাক? নির্মল ঘোষকে সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে আগেই শোরগোল হয়েছে। তৃণমূল বিধায়ক যুক্তি দিয়েছিলেন, আমার ভোটার, আমার এলাকার একজন ইয়াং ডাক্তার, সে মারা যাওয়ার পর নৈতিক মানসিক যে দায়িত্ব আমার ছিল আমি সেটা পালন করেছি। আর যারা শ্মশানে লাশ পুড়িয়েছে তাদেরকে তো ডাকবে, তাদেরকে তো পুজো করবে না। আমি আটকে ছিলাম, আমি না আমরা। নির্মলের এই যুক্তি কতটা ঠিক সেই উত্তরই খুঁজছে সিবিআই। নির্মলের মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোনো নির্দেশ এসেছিল? নির্মল কাউকে নির্দেশ দিয়েছিলেন কি? সৎকারের দিন কার কার সঙ্গে কথা জানতে চায় সিবিআই। আমার সঙ্গে টাইম হয়েছে। গ্রেফতারের দাবি তুলে সরব বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই মৃত্যুটা যাতে বাইরে না বেরিয়ে আসে, সত্য যাতে বাইরে না বেরিয়ে আসে, তার জন্য প্রত্যেকে চেষ্টা করে গেছে। আমরা চাই যে এদেরকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে তারপরে জেরা করা হোক। সঞ্জীব মুখোপাধ্যায়কে নিয়েও বিতর্ক বাড়ছে। সঞ্জীব তিলোত্তমার প্রতিবেশী। তিলোত্তমার ঘাট সার্টিফিকেটে সঞ্জীবের সই নিয়ে আগেই বিতর্ক হয়েছে। মা বাবার সই নেই, কেন প্রতিবেশী সই করলেন? এবার বিস্ফোরক অভিযোগ ময়না তদন্তকারী চিকিৎসকেরও। মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। সত্যিই কি দ্রুত ময়না তদন্ত করতে চাপ দিয়েছিলেন? উত্তর পেতে সঞ্জীবের বাড়িতে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। বাড়িতে নেই সঞ্জীব। কোথায় কোন কাজে অফিস আমি ঠিক বলতে পারছি না। সঞ্জীব মুখার্জি বাড়িতে নেই। সঞ্জীব মুখার্জির সাথে আমরা ফোনে যোগাযোগ করি। ফোনে সব অভিযোগ অস্বীকার তার। FIR তিনিই লিখেছিলেন, বললেন সেটাও। তদন্তকারী সংস্থা আছে, দরকার হলে ওনার সামনে আমাকে নিয়ে বসাক, কারণ আমি এতটা পাওয়ারফুল হয়ে যাইনি যে আমি ওনাকে থ্রেট করলাম আর উনি আমার সমস্ত কিছু বাইরে বার করে, আর ওনার সাথে আমার দেখা হলো কোথায়? এখানে কে পোস্টমর্টম করবে তার নাম আমি জানবো কি করে? উনি যদি মিথ্যে বলেন আমাকে তো কাদম্বিনীর মতন মরিয়ে প্রমাণ করতে হবে। উনি নাই, আমি পুরো আমার নাম দিয়ে সই করেছি। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো আমি তো শর্ট সিগনেচার করতাম। আমাদের বা আইনজ্ঞের পরামর্শ নেবো, এটা অনেক হয়ে গেছিল। আমি ভেবেছিলাম হালকা ভাবে নেবো, কিন্তু এর পেছনে একটা বড় চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। ময়না তদন্তকারী চিকিৎসকের অভিযোগকে মাথায় রেখে কি সঞ্জীবকেও ডাকবে সিবিআই? বাড়ছে জল্পনা। অনন্ত ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা।